নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি বড় সমস্যার দিক নিয়ে, যেটা শুধু আদালতে লড়াই নয় বরং মানুষের অধিকার ও সরকারি অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলেছে। বিশেষ করে সরকারের বারবার উচ্চ প্রোফাইল আইনজীবী নিয়োগ, লক্ষ লক্ষ টাকা খরচ, অথচ একই সময়ে হাজার হাজার শূন্য পদ পড়ে থাকা, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী না করা, শিক্ষকদের ও পুলিশ কর্মীদের নিয়োগ না হওয়া, সব মিলিয়ে এক গভীর অসঙ্গতির ছবি। সরকারের লড়াই বনাম জনগণের অধিকার। আমরা দেখছি ডিএ মামলা হোক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সরকার মামলা, সরকার বারবার দিল্লির বড় বড় আইনজীবীদের দাঁড় করাচ্ছে। এসব আইনজীবীদের অ্যাপিয়ারেন্স ফি কয়েক লক্ষ টাকা থেকে শুরু হয়ে কোটি টাকাও ছুঁতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সরকারি অর্থ কাদের টাকায় চলে? সাধারণ মানুষের টাকায়, অর্থাৎ আমাদের দেওয়া ট্যাক্সের টাকায়। তাহলে যখন সরকার সেই টাকা খরচ করছে কেবল নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য, মানুষের অধিকারকে বঞ্চিত করার জন্য, তখন কি এটা ন্যায্য হচ্ছে? অনেকেরই মনে হচ্ছে সরকার আসলে জানে এই লড়াইয়ে শেষ পর্যন্ত হার অবধারিত, কিন্তু তবুও কেবল সময় নষ্ট করার জন্য বা দায় এড়ানোর জন্য এই ব্যয়বহুল আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। বাজেট বনাম বাস্তব চাহিদা। এখন একটু ভেবে দেখুন, যে টাকা আদালতে কোটি কোটি টাকা খরচা হচ্ছে, সেই টাকা যদি রাজ্যের মানুষের প্রকৃত প্রয়োজনের জন্য খরচ করা যেত তাহলে কত উপকার হতো। হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন যাদের স্থায়ী করা সম্ভব হতো। স্কুলে হাজার হাজার শিক্ষক পদ খালি, সেই নিয়োগ সম্পন্ন করা যেত। পুলিশ বাহিনীতে শূন্য পদ পূরণ করলে সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ত। জেলা পরিষদ, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক পদে লোক নিয়োগ হলে সাধারণ মানুষের কাজকর্ম অনেক সহজ হতো। অর্থাৎ আদালতে লড়াইয়ের জন্য যে বাজে খরচ হচ্ছে, সেই খরচ যদি কর্মসংস্থান ও উন্নয়নের খাতে যেত, তাহলে তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাব হতো বহুগুণ বেশি। জনগণের দৃষ্টিভঙ্গি। মানুষ আজ প্রশ্ন তুলছে, সরকার কি সত্যিই বুঝতে পারছে না যে এটা একটা ব্যাড ইনভেস্টমেন্ট, নাকি বুঝেও রাজনৈতিক জেদ ধরে বসে আছে? কারণ সাধারণ কর্মচারী হোক বা শিক্ষক, পঞ্চায়েত কর্মী হোক বা পুলিশ, এরা তো রাজ্যের ভরসা। তাদের নিয়োগ ও স্থায়ীকরণ করলে রাজ্য চালানো আরও সহজ হতো। অথচ সরকার সেই প্রক্রিয়াকে পিছিয়ে দিয়ে শুধুই মামলা মোকদ্দমায় কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। এটা যেন এক ধরনের নোংরা খেলা, যেখানে সাধারণ মানুষের অধিকার আটকে রাখা হচ্ছে, অথচ জনগণের টাকাই সেই খেলায় চলছে। ভবিষ্যৎ প্রভাব। যদি এই প্রবণতা চলতে থাকে তবে দীর্ঘমেয়াদী প্রভাব ভয়াবহ হতে পারে। একদিকে শিক্ষাক্ষেত্রে ঘাটতি বাড়বে, অন্যদিকে প্রশাসনে কর্মে কাজকর্ম ব্যাহত হবে। কর্মসংস্থান না পেয়ে তরুণ প্রজন্ম হতাশ হবে, আর সাধারণ মানুষের মনে সরকারের প্রতি আস্থার ঘাটতি তৈরি হবে। অবশেষে সরকারকেই জনগণের কাছে জবাব দিতে হবে, কেন এতদিন ধরে কোটি কোটি টাকা নষ্ট করে অথচ মানুষের স্বার্থ উপেক্ষা করা হলো। শেষ কথাটা হলো, সরকার যদি সত্যিই রাজ্যের উন্নয়ন চায়, তবে বাজে খরচ কমিয়ে সরাসরি মানুষের স্বার্থে বিনিয়োগ করতে হবে। আদালতে কোটি কোটি টাকা উড়িয়ে দিয়ে জনগণের অধিকার আটকে রাখা কোনো সমাধান নয়, বরং কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষক পুলিশ নিয়োগ এবং কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ, এই দিকেই বেশি গুরুত্ব দিতে হবে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন সরকার জানার পরেও জেদ ধরে এই লড়াই চালাচ্ছে, নাকি এর পিছনে অন্য কোনো রাজনৈতিক কৌশল আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামীতে আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।